আসসালামু আলাইকুম। বুঝুটুলেমন ফরাসি ভাষা শিক্ষা সিরিজের এপিসোড নাম্বার 16। এই সিরিজে আমরা শিখব মূলত হচ্ছে ফরাসি ক্রিয়া সম্পর্কিত ফরাসি দ্বিতীয় গ্রুপের ক্রিয়া। সো যেটাকে ফরাসি ভাষায় বলে les verbes de deuxième groupe, les verbes de deuxième groupe. সো গত পর্বে আমরা শিখেছিলাম ফরাসি প্রথম গ্রুপের ক্রিয়া les verbes de premier groupe. ফরাসি ভাষায় হচ্ছে প্রথম গ্রুপের যে ক্রিয়াটা সেটা হচ্ছে ই আর দিয়ে শব্দ শেষ হয়। সো এই গ্রুপের ভার্ব শেষে ই আর বাদ দিয়ে এর জায়গায় ও ও এস ও এন এস ও জেড ও এনতে যোগ করে কনজুগেশন করতে হয় সাবজেক্ট অনুযায়ী এবং হচ্ছে প্রেজেন্ট ইন্ডিকেটিভ যে সেন্টেন্সটা প্রথমে যে টেন্সটা চলে আসে। সো প্রেজেন্ট এই ক্ষেত্রে হচ্ছে প্রথমত সাবজেক্ট অনুযায়ী ইংলিশে যদি বলি ই এস অথবা ও এন এস ও জেড জেড এন টি এইভাবে যোগ করে কনজুগেশন করতে হয়। এগুলো মূলত অনুচ্চারিত থাকবে, শুধুমাত্র ওয়ানেস এর উচ্চারণ হবে অ এবং ইজেড এর উচ্চারণ হবে এ, ইজেড এ এর মতো করে উচ্চারিত হবে। এটা ছিল হচ্ছে গত পর্বের মূল আলোচনা। ফরাসি ভার্বের প্রথম গ্রুপে ভার্বের সংখ্যাই হচ্ছে মূলত বেশি। তারপর চলে আসা হচ্ছে ফরাসি ভার্ব হচ্ছে দ্বিতীয় গ্রুপের দ্বিতীয় গ্রুপকে বলে লে ভার্ব ডু ডুজিয়াম গ্রুপ। সেটা হচ্ছে এই পাইতেছে মূল আলোচনা লে ভার্ব ডু ডুজিয়াম গ্রুপ। দ্বিতীয় গ্রুপে ভার্বের সংখ্যা হচ্ছে ফরাসি ভাষা হচ্ছে খুবই কম তুলনামূলক প্রথম গ্রুপের তুলনায়। সো এগুলো হচ্ছে মোটামুটি একটা রুলসের আওতায় চলে আসে। সো দেখি আই আর গ্রুপের ভার্ব, এটাকে বলা হচ্ছে আই আর দিয়ে সেসব ভার্বগুলোকে বলা হয় লে ভার্ব ডু ডুজিয়াম গ্রুপ। ফরাসি ভাষায় আই আর দিয়ে সেসব ভার্বগুলো বলা হয় লে ভার্ব ডু ডুজিয়াম গ্রুপ। এই গ্রুপের ভার্বের শেষের আই আর বাদ দিয়ে এর জায়গা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী কর্তা অনুযায়ী আই এস অথবা আইটি আই ডাবল এস ও এন এস আই ডাবল এস ইজেড অথবা আই ডাবল এস ই এন টি যোগ করে কনজুগেশন করতে হয়। ফরাসি ভাষায় যার উচ্চারণ হবে আয়ের উচ্চারণ যেহেতু ফরাসি ভাষায় তাহলে হচ্ছে উচ্চারণ হবে ইতে এস এস ও এন এস 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 ও জেড এস এস ও এনতে যোগ করে কনজুগেশন করতে হয়। ফরাসি উচ্চারণ বললাম এগুলো মূলত অনুচ্চারিত থাকবে, শুধুমাত্র আই ডাবল এস ও এন এস ইসো এর উচ্চারণ হবে ইসো, আই ডাবল এস ইজেড এর উচ্চারণ হবে ইসে এবং আই ডাবল এস ই এন টি এর উচ্চারণ হবে ইস এই তিনটার উচ্চারিত হবে এইভাবে। দেখি এখন কিছু হচ্ছে আমাদের প্র্যাকটিস। যেমন প্রথমে একটু ভাবে প্র্যাকটিস করি ওভেক মান্য করা। ইংলিশে যেটা হচ্ছে টু ওভি, আমরা জানি ফার্স্ট ভার্ব অসম্পূর্ণ অবস্থায় থাকে। সো সাবজেক্ট অনুযায়ী যেটা পরবর্তী চেঞ্জ হয়ে সম্পূর্ণ করা হয়। ওভেক মানে মানা, ওভেক মানে মান্য করা। ইংলিশে যেটা বলে টু ওভি। যেমন ফার্স্ট হচ্ছে যেহেতু হচ্ছে ভাওয়াল দ্বারা শুরু, তাই এটা হবে হচ্ছে জোভি। রুলস অনুযায়ী আয়াস শেষে হয়েছে, আয়াতটা উঠে গিয়েছে। জোবেই মানে আমি মেনে চলি বা আমি মান্য করি। জোবেই আমি মেনে চলি, আমি মান্য করি। তুই ইনফর্মাল বলা উদ্দেশ্য হচ্ছে তু মানে হচ্ছে তুমি বা তুই যদি সম্বোধন করা হয়, যেটা আগেই ডিসকাশন করেছিলাম। সো তু এটা হচ্ছে ইনফর্মাল, তু হচ্ছে ইনফর্মাল তুমি বা তুই এই সম্বোধন করার ক্ষেত্রে এটা এই জন্য এটা ইনফর্মাল বলা হয়। তু অবি মানে তুমি মান্য করো, তুমি মেনে চলো। তবে এল এই ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে একই ফর্ম, ইলোভেই বা এলোভেই অভেই। সে মান্য করে, সে মেনে চলে বা ইহা এটা মেনে চলে। নুটা হবে হচ্ছে ওভিস মানে হচ্ছে আমরা মেনে চলি, নো ওভিস আমরা মেনে চলি। ভুটা হবে হচ্ছে ভুভিসে মানে হচ্ছে আপনারা বা তোমরা বা আপনি মেনে চলেন। ভুভিসে আপনারা বা তোমরা বা আপনি মেনে চলেন। এলোভেইস তারা মেনে চলে, তারা মান্য করে বা তারা মেনে চলে। সো লাস্টের তিনটা ক্ষেত্রে উচ্চারণ হয়েছে শেষের অ্যাজ পার প্যাটার্ন অনুযায়ী। বাট প্রথম তিনটার ক্ষেত্রে শেষের বর্ণগুলো ইয়েলো কালার মার্ক করা আইএস আইটি এগুলো উচ্চারণ হয়নি। জাস্ট এগুলো উচ্চারণ জাস্ট অ্যাজ ইউজুয়াল সিম্পলি রয়েছে, যেহেতু ফার্স্ট শেষের বর্ণটি উচ্চারণ হয়নি, শুধুমাত্র আয়ের উচ্চারণ হয়েছে। আর একটু দেখি, যেমন এটাও সেম প্যাটার্নটাই ফলো করবে। সোয়াজিক মানে হচ্ছে বেছে নেওয়া, সোয়াজিক মানে বেছে নেওয়া। রেউস্টিক মানে সফল হওয়া, হেউসিক সফল হওয়া, ইংলিশে যেটা একটু সাকসেস। ঘদিক মানে বড় হওয়া, টু গ্রো জন্মানো। হুজিক মানে হচ্ছে লজ্জায় লাল হওয়া, হুজিক মানে লজ্জায় লাল হওয়া। অহসিক মানে মোটা হওয়া, মানে কি স্বাস্থ্য বেড়ে যায়, এটা হচ্ছে হসিক টু বিকাম ফ্যাট, মোটা হওয়া। সো মেঘিক মানে পাতলা হওয়া, পাতলা হওয়া।
মেয়ারিক পাতলা হওয়া। ব্লশিক মানে সাদা হওয়া, ব্লশিক সাদা হওয়া বা সাদা করা, ব্লশিক সাদা হওয়া বা সাদা করা। ফ্লোরিক ফুল ফোটা, ফ্লোরিক ফুল ফোটা, ফ্লোরিক ফুল ফোটা। রেফ্লেশির চিন্তা করা, রেফ্লেশির মানে চিন্তা করা, রেফ্লেশির চিন্তা করা। সো আরেকটা যেমন হচ্ছে দেখি আরেকটু প্র্যাকটিস করি। পুনিক মানে শাস্তি দেওয়া, জুপুনি আমি শাস্তি দিই, তুপুনি তুপুনি মানে হচ্ছে এটা ইনফর্মাল, যেহেতু তুপুনি মানে হচ্ছে তুমি শাস্তি দাও, সে শাস্তি, তুপুনি মানে তুমি শাস্তি দাও। তারপর ইল এল অ এর ক্ষেত্রে আছে ইলপনি এলপনি মানে সে শাস্তি দেয়, ইলপনি এলপনি সে শাস্তি দেয়। সো নো পুনিস মানে হচ্ছে আমরা শাস্তি দেই, আমরা শাস্তি দিই, আমরা পেন দিই, এরকম। বুপুনিসে বুপুনিসে আপনি বা আপনারা শাস্তি দেন, বুপুনিসে আপনি বা আপনারা বা তোমরা শাস্তি দেন। বুড়ো হচ্ছে গিয়ে ফর্মালের ক্ষেত্রে হচ্ছে যখন তোমরা যখন বলি প্লুরাল, তো প্লুরালের ক্ষেত্রে হচ্ছে ভু ফর্ম। ইলপুনিস এলপুনিস, ইলপুনিস তারা শাস্তি দেয়, যদি কর্তা যদি হচ্ছে গিয়ে প্লুরাল মাস্কুলার হয় তারা শাস্তি দেয়। এলপুনিস থার্ড পারসন প্লুরাল নাম্বার, যদি ফেমিনিন হয় এলপুনিস, এলপুনিস তারা শাস্তি দেয়, এলপুনিস তারা শাস্তি দেয়। সো ফিনির মানে হচ্ছে শেষ করা, সেম একই প্যাটার্ন নেবে, জোফিনি তুফিনি ইলফিনি নোফিনিস ভুফিনিসে ইলফিনিস। তো এইভাবে হচ্ছে কি মুখস্থ করতে হবে। তাছাড়া হচ্ছে যদি ঠোঁটস্থ না থাকে তাহলে হচ্ছে ফসা হচ্ছে কি ফ্রিকোয়েন্ট সি নিয়ে কথা বলা যাবে না। সো এগুলো হচ্ছে থাকতে হবে যাতে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে ক্লিয়ার হয়ে যায়। নোগিক মানে হচ্ছে খাওয়ানো, নোগিক মানে খাওয়ানো পুষ্টিকর, জনুগি তুনুগি ইলনোগি নো নোগিস ভিনুগিস সে ভিনুগিসে ইলনোগিস এলনোগিস। সো এগুলো হচ্ছে যত তাড়াতাড়ি হচ্ছে আত্মস্থ করা যায় তত তাড়াতাড়ি হচ্ছে ফরাসি ভাষা শেখার ক্ষেত্রে আগানো সম্ভব হবে। আপলোদিক মানে তালি দেওয়া, আপলোদিক মানে তালি দেয়া, আপলোদিক মানে তালি দেওয়া। আবেক্তিক সতর্ক করা, আবেক্তিক সতর্ক করা, আবেক্তিক সতর্ক করা। বাতিক মানে তৈরি করা বা নির্মাণ করা, বাতিক তৈরি করা বা নির্মাণ করা, বাতিক তৈরি করা বা নির্মাণ করা। আভিস্তিক বিনিয়োগ করা, আভিস্তিক বিনিয়োগ করা, আভিস্তিক বিনিয়োগ করা, আভিস্তিক বিনিয়োগ করা। উনিক মানে এক করা বা যুক্ত করা, ইউনিট একত্রিত করা, এমন উনিক এক করা যুক্ত করা বা একত্রিত করা। সো রিক সুস্থ করা বা সুস্থ হওয়া, আর গুলাফ করা, রিক সুস্থ করা সুস্থ করা। সো এটা যদি কনজুগেশন হয় je réagis, tu réagis, il réagit, nous réagissons, vous réagissez, il réagisse, elle réagisse। তারা সুস্থ করে। এইভাবে হচ্ছে কনজুগেশন প্যাটার্নটা মুখস্থ করতে হবে। এতাবলিক মানে প্রতিষ্ঠা করা, জেতাবলি তুই এতাবলি ইল এতাবলি আমি তুমি সব প্রতিষ্ঠা করি, নুজ এতাবলিস আমরা প্রতিষ্ঠা করি, বুঝ এতাবলিস আপনি প্রতিষ্ঠা করেন, ইল এতাবলিস তারা প্রতিষ্ঠা করে। এটা মাস্কুলিন এবং ফেমিনিনের ক্ষেত্রে। সো এতক্ষণ শিখলাম ওটা রুলস, এবার কিছুটা হচ্ছে ব্যতিক্রম রুলসের বাইরে যেগুলো নেবে, সো এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, তবে এগুলো হচ্ছে কম। সো এই জন্য আলাদাভাবে হচ্ছে রুলসের প্যাটার্ন না ধরে হচ্ছে ইন্ডিভিজুয়াল হচ্ছে মুখস্থ করতে হবে। সকল আই আর দ্বিতীয় গ্রুপ ভারকে একই অনুপাতে কনজুগেট হয় না একই নিয়মে, কিছু কারণ তৃতীয় গ্রুপ করে, এগুলো হচ্ছে এক্সেপশনাল অস্বাভাবিক আই আর ভার্ব, এগুলো আলাদাভাবে মুখস্থ করতে হবে। যেমন হচ্ছে দহমিক মানে হচ্ছে স্লিপ মানে ঘুমানো, দহমিক মানে ঘুমানো, এটার প্যাটার্ন হবে যো দখ আমি ঘুমাই, তু দখ তুমি ঘুমাই, ইল দখ সে ঘুমায়, নু দখ ঘুমাও আমরা ঘুমাই, ভু দখ আপনি ঘুমান, ইল দখ তারা ঘুমায়। সো এরকম অবস্থা দহ যোদক তুদক ইলদক আমি তুমি সে ঘুমায়, নো দহম আমরা ঘুমাই, ভু দহমে আপনি ঘুমান, ইল দহম তারা ঘুমায়। পাখতি মানে ত্যাগ করা বা রওনা করা, যাত্রা করা, এমন। জুপাক তুপাক ইলবাক আমি তুমি সে রওনা করে, নো পাকতো আমরা রওনা করি, ভু পাকতে আপনি রওনা করি, ইল পাক তারা রওনা করে। সো এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে এই আই আর ভার্বগুলো হচ্ছে দ্বিতীয় গ্রুপের নিয়মটা ফলো করতেছে না, এটা একটা ইন্ডিভিজুয়াল রুলস ফলো করতেছে, বাট প্যাটার্নগুলো অলমোস্ট সেম। সো কিছুটা ডিফারেন্ট হলো, প্যাটার্নগুলো অলমোস্ট সেম। প্রথম তিনটা বর্ণ সেম আছে, দগের ক্ষেত্রে বি ওয়ার্ড সেম রয়েছে, পাক্তির ক্ষেত্রে পি এ আর সেম রয়েছে, বাকিগুলো চেঞ্জ হচ্ছে। সো এটা হচ্ছে আর একটু ক্লিয়ার হয়ে যাবে যখন হচ্ছে যত বেশি প্র্যাকটিস করা হবে। সখতিক মানে বাইরে যাওয়া, সখতিক বাইরে যাওয়া বা বের হওয়া। জু শখ তু শখ ইল শখ আমি তুমি সে বের হয়, নু শখ তো আমরা বের হই, বু শখতে আপনি বের হন, ইল শখস তারা বের হয়। সার্ভিক মানে হচ্ছে সেবা করা বা সার্ভ করা, পরিবেশন করা, সার্ভিক পরিবেশন করা। জুসাখ তুসাখ ইলসাখ আমি তুমি সে পরিবেশন করে, নুসাখ আমরা পরিবেশন করি, বুসাখ তারা পরিবেশন করে, ইলসাখ তারা পরিবেশন করে। সতেক মানে হচ্ছে অনুভব করা, টু ফিল অনুভব করা,
এটা হবে হচ্ছে যে স তু স ইল স জু স তু স ইল স নু স তো আমরা অনুভব করি, ভু সতে আপনি অনুভব করেন, ইল সন্ধ তারা অনুভব করে, তারা ফিল করে। সো পরটা আসা হচ্ছে কুকিক মানে হচ্ছে দৌড়ানো, দৌড়ানো জো কুক তু কুক ইল কুক, আমি তুমি সে ধরেন, নো কুক আমরা ধরে, ভু কুক আপনি ধরেন, ইল কুক তারা ধরে। সো ওভিক এইটা একটু পূর্ববর্তী যে ভার্বগুলো শিখেছিলাম এই অসহায়গুলোর ক্ষেত্রে, সো সবগুলো কিন্তু অলমোস্ট দেখেন একই প্যাটার্ন, বাট ওভিক কিছুটা ডিফারেন্ট, প্রথম গ্রুপের নিয়মটাই ফলো করে, একটুটা জাস্ট ডিফারেন্ট, এই জন্য এটা দ্বিতীয় ভার্বের দ্বিতীয় শেষে ই আর রয়েছে। ওভিক মানে হচ্ছে খোলা বা ওপেন, টু ওপেন, ওভিক খোলা, জুভ এক্ষেত্রে আর এর পরে হচ্ছে আই আর থাকা সত্ত্বেও এটা হচ্ছে প্রথম গ্রুপের মধ্যে জাস্ট হবে ইএস। জুভ আমি খুলি, তুভ তুমি খুলো, ইরুভ সে খুলে, নুজুভ আমরা খুলি, বুঝুভে আপনি খুলেন, ইলজুভ তারা খুললেন। মতিক মানে হচ্ছে মিথ্যা, মতিক টু লাই বা মিথ্যা বলা, মতিক মিথ্যা বলা, জোম তুম ইলম আমি তুমি সে মিথ্যা বলে, জোম তুম ইলম আমি তুমি সে মিথ্যা বলে, এটাও কিন্তু হচ্ছে এই গ্রুপ, এই যে এই এক্সট্রানের ক্ষেত্রে জাস্ট একটু আগে জাস্ট আলোচনা করলাম যোকুক টুকুক, এই একই প্যাটার্নটাই এখানে ফলো করতেছে। সো জোম তুম ইলম আমি তুমি সে মিথ্যা বলে, নুমত আমরা মিথ্যা বলি, ভূমতে আপনি মিথ্যা বলেন, ইলমদ তারা মিথ্যা বলে। সো অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভ আস ফ্রম দ্য লাইং। আচ্ছা, এইটা ছিল মূলত এক্সেপশন, ফার্সি ভার্বের ক্ষেত্রে হচ্ছে এক্সেপশনাল যে প্যাটার্নগুলো সেটা, বাট আরও কিছু আয়ার এক্সেপশনাল রয়েছে, সো এখানে অল্প কিছু লিস্ট দেওয়া হলো, যত এই ফার্স্ট এই এখন এই এক্সেপশনাল এই পার্টটা প্র্যাকটিস করলেই, সো দ্বিতীয় গ্রুপের ভার্বটা আর হচ্ছে রুলসটা প্র্যাকটিস করলেই দ্বিতীয় গ্রুপের ভার্বটা আয়ত্তে চলে আসবে। আর এই কমন জিনিসগুলো যখন আয়ত্তে চলে এলো তখন এক্সেপশনগুলো হচ্ছে কি খুব একটা হচ্ছে সময় নেবে না, খুব তাড়াতাড়ি হচ্ছে ফার্সি ভার্বের ভার্বটা হচ্ছে আত্মস্থ হয়ে যাবে, যাতে ফার্সি ভাষায় ফ্রিকোয়েন্টলি কথা বলা যায়, যেটারও ফ্লুয়েন্সিটা ভালো থাকবে, যেটাকে ফার্সি ভাষা হলো কুয়ামো ভালো হচ্ছে মানে ফ্লুয়েন্সি নিয়ে কথা বলা যাবে ফার্সি ভাষা। সো এটা ছিল দ্বিতীয় গ্রুপের আলোচনা। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আমরা হচ্ছে ফার্সি ভাষার তৃতীয় গ্রুপের আলোচনা নিয়ে কথা বলবো। দ্যাটস ইট। লাস্ট যে এপিসোডগুলো শেষ হয়েছে এগুলো কনসিস্টেন্সি আকারে দেখলে ফার্সি ভাষাটা ইজিয়ার হবে।